উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু উবাইদা, তুমি নিজের এবং তোমার সেনাবাহিনীতে যারা আছে প্রত্যেকটা সৈন্যকে একত্রিত করে সবার হিসাব নাও। আমার মনে হয় কোনো একটা সুন্নত তোমাদের ছুটে গেছে, যার কারণে আল্লাহ তোমাদেরকে বিজয় দিচ্ছে না। চিঠি পাওয়ার পর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সৈন্যদেরকে একত্রিত করে হিসাব নেওয়ার পরে দেখে আজকে কয়েকদিন যাবৎ সফর করার শুরুর থেকে আজ পর্যন্ত তারা মেসওয়াক নামক সুন্নতটা পালন করা হয় নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম আমরা সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার পবিত্র হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে তারই পবিত্র ঘর মসজিদে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্যে তৌফিক দান করেছেন। সেজন্যে আমরা সেই মহান স্রষ্টার দরবারে আমাদের অন্তর থেকে শুকরিয়া আদায় করত বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি বলতেছেন আমরা সেটা নিয়েই আজকে আলোচনা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে যা বলতেছেন এর আগে ভূমিকা স্বরূপ আমরা শুনি। এই পৃথিবীতে আমরা যত মানুষ আছি এই সব মানুষ আমরা দুই ভাগে বিভক্ত। এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে মানে, আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ সৃষ্টিকর্তাকে মানে না। যারা আল্লাহকে মানে তাদের মধ্যে মুসলমানও আছে, ইহুদি আছে, নাসারা আছে, হিন্দুরাও আছে। যারা আল্লাহকে মানে না তারা হলো নাস্তিক। এই দুই শ্রেণী পৃথিবীতে বসবাস করছে। তাফসীরে যখিরাতুল জিনানের মধ্যে লেখেন 1937 থেকে 38-এর কথা। রাশিয়ার ইহুদিরা তাদের তখন এই পৃথিবীতে জয় জয়কার
সুপার পাওয়ার ছিল তখন তারা। এই রাশিয়ার ইহুদিরা তারা এমন একটা সময় আসলো, এক পর্যায়ে আল্লাহকে তারা ভুলে গেল। দুইটা জানাজা তারা তৈরি করে, দুইটা জানাজার পুতুল বানায়। একটা হলো আল্লাহর জানাজার পুতুল, নাউজুবিল্লাহ, আরেকটা হলো ধর্মের জানাজার পুতুল। ধর্মের কারণেই ওদের কথা ছিল, ধর্মের কারণেই এত বিদ্বেষ, এত হাঙ্গামা, এত ফিতনা। এজন্য ধর্মকেও জানাজা পড়ায় দেই, আল্লাহকেও জানাজা দিয়ে দেই, নাউজুবিল্লাহ, তাহলেই আর কোনো ফিতনা ফাসাদ থাকবে না। এই বলে তারা এই দুটি জানাজার খাটিয়া নিয়ে রওনা হলো দেশের সীমান্তে। ওইখানে যাওয়ার পর এই দুটি পুতুল, একটা হলো আল্লাহর পুতুল বানাইছে, আর একটা হলো ধর্মের পুতুল। এই দুটোটাকে লাথি দিয়া তারা তাদের এই রাষ্ট্রর সীমানা থেকে বাইরে ফেলে দেয়, আর বলে আল্লাহ এবং ধর্মকে বিদায় করে দিলাম, আমাদের রাষ্ট্রে শান্তি নিয়ে আসলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। বেশি দিন যাইতে পারে নাই, কিছুদিনের মধ্যেই হিটলার তাদের উপরে আক্রমণ করে। 1941 হিটলার তাদের উপরে আক্রমণ করে এবং লক্ষাধিক ইহুদিদেরকে হত্যা করে। আল্লাহ তাআলা এই নাস্তিকদের উপরে যখন এই আযাবটা চাপিয়ে দিলেন, এবার রাশিয়ার নেতারা দাঁড়িয়ে প্রজাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা সবাই এখন তোমাদের সৃষ্টিকর্তার কাছে হাত তুলে দোয়া করো, কাকুতি মিনতি করে দোয়া করো, সৃষ্টিকর্তা যেন আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করে। তাহলে সৃষ্টিকর্তাকে বিদায় দেওয়া যায় না। যারা এরকম করবে আল্লাহ তাআলা তাদের উপরে গজব পাঠায় দিবে। তা আমার বলার উদ্দেশ্য ছিল, পৃথিবীতে এই দুই শ্রেণীর মানুষ, নাস্তিক তো নাস্তিকই, তারা তো আল্লাহকে মানে না। যারা আস্তিক আছে, স্রষ্টাকে মানে, তাদের সবার দাবি যে আমরা আল্লাহকে ভালোবাসি। এমন কোনো জাতি নাই যারা আস্তিক সে বলে না যে আমি আল্লাহকে ভালোবাসি না, এমন কেউই নাই। হিন্দুরা পর্যন্ত বলে যে আমরা ভালোবাসি আল্লাহকে, আমরা সৃষ্টিকর্তাকে ভালোবাসি। তাহলে তোমরা এই দেবদেবীর পূজা করো কেন? সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য, সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়ার জন্য। ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের পূজা করে, কেন করে যদি আপনি জিজ্ঞাসা করেন? আল্লাহকে পাওয়ার জন্য। নাসারারা যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূজা করে, কেন করে যদি জিজ্ঞাসা করেন? আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ সূরা আলে ইমরানের এই 31তম আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহকে কিভাবে পাইতে পারবা তোমরা, আল্লাহর ভালোবাসা কিভাবে তোমরা পাবা, এটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহর ভালোবাসা তোমরা পাবে। শুধু ভালোবাসবে এতটুকুই না, বরং আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলোকেও মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন নবীজির অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কথা আল্লাহ তাআলা আরো বহু আয়াতের মধ্যে বলেছেন।
তন্মধ্যে কিছু আয়াত আমি আপনাদের সামনে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন, মান ইউতিইর রাসূল ফাকাদ আতাআ আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে রসূলকে অনুসরণ করে সে আল্লাহকে অনুসরণ করে। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রসুলকে তোমরা অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলছে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল فخذوه وما نهاكم عنه فانتهوا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে আসছেন, অর্থাৎ সুন্নাহ কোরআন, এইটাকে তোমরা অনুসরণ করো, এটাকে মানো। ওয়ামা নাহাকুম আনহু, আর যেটা থেকে তোমাদেরকে আমার প্রিয় হাবিব নিষেধ করেছে, ফান্তাহু, সেটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার নির্দেশ দিয়েছেন, ইত্তেবা করার নির্দেশ দিয়েছেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইত্তেবা কাকে বলে? ইত্তেবা শব্দটা তাবিআতুন শব্দ থেকে নির্গত, যার অর্থ হলো প্রাণীর বাচ্চা, জানোয়ারের বাচ্চা তার মায়ের পিছনে পিছে পিছে চলা, কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়া, এটাকে ইত্তেবা বলা হয়, অনুসরণ বলা হয়। কেউ কেউ বলেন আপনি যার অনুসরণ করবেন সে যেখানে যেখানে পা রাখছে ওইখানে ওইখানে আপনি কদমে কদমে পা রেখে চলবেন, এটার নাম হলো অনুসরণ, কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়া। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যা নিয়ে আসছেন এটাকে আমাদের গ্রহণ করতে হবে, চাই আমার বুঝে আসুক, চাই আমার বুঝে না আসুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছেন, আমারও দাড়ি রাখতে হবে, আমার বুঝে আসুক আর না আসুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লেবাস পরছেন, সুন্নতি লেবাস, সেভাবেই আমার চলতে হবে। নবীজি যেভাবে খেয়েছেন ওভাবেই আমাকে খেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেঁটেছেন সেভাবেই আমার হাঁটতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন সেভাবেই আমার ঘুমাতে হবে। তিনি যেভাবে ইস্তেনজা করেছেন আমাকে সেভাবেই ইস্তেনজা করতে হবে। তিনি যেভাবে মানুষের সাথে কথাবার্তা বলেছেন আমাকে সেভাবেই কথাবার্তা বলতে হবে। আমি যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে বাহিরে চলে না যাই। এজন্য বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মধ্যে বলেন, বিদায় হজের ভাষণের মধ্যে, তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিসকে ছেড়ে দিলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটাকে আঁকড়ে ধরবা ততদিন তোমরা গুমরা হইবা না, ফিতনার মধ্যে পড়বা না, তোমরা ইসলাম থেকে দূরে সরে যাবা না। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো সুন্নতু রাসূলিল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুইটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। যদি আপনি এই দুইটা থেকে বের হয়ে যান তাহলে আপনি ইসলাম থেকে সরে যাবেন, বিচ্যুত হয়ে যাবেন, আপনি জাহান্নামী হয়ে যাবেন। বিশেষ করে আমাদের মাঝে সুন্নতের অবহেলা। এজন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ,
আমার সব উম্মতেরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, অস্বীকারকারী কে, কারা অস্বীকার করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমার নাফরমানি করে সেই হলো অস্বীকারী, আল্লাহ তাকে জাহান্নাম দেবেন। এজন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমাদের আঁকড়ে ধরতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাদেম ছিল, খাদেম, তার নাম হলো আনাস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের 10 বছরের খাদেম ছিল, খাদেম। তার মা উম্মে সুলাইম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মদিনায় আসে, উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিশ্বনবীর দরবারে নিয়ে যায়। বিশ্বনবীকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর হাবিব, এই যে আমার ছোট্ট আনাস, আল্লাহর নবী গো, আমি আমার ছোট্ট ছেলেকে আপনার খেদমতের জন্য সুপর্দ করে দিলাম, সে এখন থেকে আপনার খেদমত করবে। ওই যে তার মা বিশ্বনবীর কাছে দিয়ে আসছিল, ওই সময় থেকে বিশ্বনবীর মৃত্যু পর্যন্ত আনাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে। 10টা বছর মদিনায় তিনি খেদমত করে নবীজির। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মোহাব্বত করে ডাকতো, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে। ভালোবেসে বিশ্বনবী আনাসকে আমার ছেলে বলে ডাক দিত। একদিন ডাক দেয়া বলে, আমার ছেলে, তোমাকে একটা কথা বলি, যদি তুমি দিবারাত্রি সকাল সন্ধ্যা পারো, তাহলে নিজের অন্তর থেকে হিংসা বিদ্বেষকে দূর করে রাখবে, কেননা এটা আমার সুন্নত। ওয়ামান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এটা আমার সুন্নত, এই সুন্নতকে তুমি আঁকড়ে ধরবা। যে আমার সুন্নতকে জীবিত করে সেই আমাকে ভালোবাসে, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য মুসলমান, নবীর সুন্নতকে আঁকড়ে ধরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু আল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাঝে আমি তোমাদের জন্য রেখেছি উত্তম মডেল, সুন্দর মডেল, উত্তম নমুনা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমাদের জন্য। আর এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলকে সেই অনুসরণ করবে যে আল্লাহকে চায়, যে আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আখিরাতে যে সফল হতে চায়, যে আল্লাহর জিকির করে, আল্লাহকে যে স্মরণ করে, সেই
বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সিফাত গুণগুলোকে মডেলগুলোকে সে আঁকড়ে ধরবে। আর যে আল্লাহকে চায় না, আল্লাহকে বিশ্বাস করে না, যে আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতকে চায় না, যে জিকির করে না, আল্লাহকে স্মরণ করে না, সে কখনো নবীজির মডেলকে আঁকড়ে ধরবে না। এজন্য সুন্নত থেকে সরে যাচ্ছি যারা, বুঝতে হবে আমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান কম, আমার ভিতরে আখিরাতের ঈমান কম, আমি আল্লাহকে স্মরণ করি না, এজন্য আমি সুন্নত থেকে দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে। কিন্তু সাহাবায়ে কেরাম এবং তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন যারা ছিলেন, আমাদের আকাবির সালাফগণ, তারা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করতেন, সামান্য জায়গাও ব্যতিক্রম করতেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি বলি, মক্কা থেকে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালে মাঝখানে একটা গাছ পড়তো, গাছ, এই গাছের নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এই মক্কা থেকে মদিনায় তিনি যাইতেন, সফর করতেন, আর মাঝখানে এই গাছ পড়তো, দেখতো, সেখানে তিনি কাইলুল্লাহ করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতো, তাবিঈনরা জিজ্ঞাসা করতো, আপনি কেন এখানে যখনই আসেন তখনই একটু বিশ্রাম করেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আমার প্রিয় হাবিব এইখানে বিশ্রাম করছে, এজন্য আমি করি। তাহলে সাহাবায়ে কেরাম কতটা অনুসরণ করছে, আমি আর আপনি কেন পারি না? এই সুন্নতের বদৌলতে আল্লাহ তাআলা পুরো একটা রাষ্ট্রকে বিজয় করার তৌফিক দিয়েছেন, জানেন? ও মুসলমান, ও মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের কথা, যেই সময় আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে জয় জয়কার দান করেছেন, কত রাষ্ট্র তারা বিজয় লাভ করেছে। মধ্য এশিয়ার এক রাষ্ট্রের উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনী আক্রমণ করে। সেই সেনাবাহিনীর আমির ছিল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাষ্ট্রের কেল্লা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীকে নিয়ে কয়েকদিন যাবৎ বেষ্টন করে আছে, তারপরেও বিজয় লাভ হয় না। না পারার কারণ কি এটা জানার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখেন, ওগো খলিফা, ওগো আমিরুল মুমিনিন, আজকে কয়েকদিন যাবৎ আমরা এই দুর্গকে বেষ্টন করে আছি। এই দুর্গের যে সেনাবাহিনী আছে তারা অনেক পারদর্শী, আমরা এটাকে জয় করতে পারছি না। ওগো আমিরুল মুমিনিন, আমরা কি করি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সহযোগিতার জন্য কোনো সৈন্য পাঠায় নাই, কোনো কামান পাঠায় নাই, অস্ত্র পাঠায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু উবাইদা, তুমি নিজের এবং তোমার সেনাবাহিনীতে যারা আছে প্রত্যেকটা সৈন্যকে একত্রিত করে সবার হিসাব নাও। আমার মনে হয় কোনো একটা সুন্নত তোমাদের ছুটে গেছে, যার কারণে আল্লাহ তোমাদেরকে বিজয় দিচ্ছে না। চিঠি পাওয়ার পর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সৈন্যদেরকে একত্রিত করে হিসাব নেওয়ার পরে দেখে আজকে কয়েকদিন যাবৎ সফর করার শুরু থেকে আজ পর্যন্ত তারা মেসওয়াক নামক সুন্নতটা পালন করা হয় নাই। তাড়াতাড়ি আমির, সেনাবাহিনীর আমির তিনি আদেশ করলেন, যাও যাও জঙ্গল থেকে মেসওয়াক নিয়ে আসো। সব সাহাবীরা জঙ্গল থেকে লাকড়ি ভেঙে ওইখান থেকে তারা মেসওয়াক বানিয়ে নিয়ে আসলো। ওই সময় ইতিহাসে একটা কথা প্রসিদ্ধ ছিল, জাহেলিয়াতের ওই সময় কাফেরদের কাছ থেকেই
ওই সময়টার মধ্যে নারীদের এবং পুরুষদের মাঝে একটা কথা প্রসিদ্ধ ছিল, নারীরা তাদের সন্তান যখন দুষ্টমি করত তখন তারা ওই সন্তানকে বলতো, থামো, দুষ্টমি বাদ দাও, আর না হয় তোমাকে মুসলমানদের কাছে নিয়ে যাব। আর এটা প্রসিদ্ধ ছিল যে মুসলমানরা মানুষদেরকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলে। যখন মুসলমানরা জঙ্গল থেকে মেসওয়াক এনে মেসওয়াক করতে শুরু করলো রে মুসলমান, এই দৃশ্য কাফেররা দেখে মনের মধ্যে ভয় ঢুকে গেল। ভাবতে লাগলো মুসলমান কি হলো তাদের, আমিরের নির্দেশে তারা জঙ্গলে চলে গেল আর জঙ্গল থেকে মেসওয়াক এনে দাঁতকে ধার দিতেছে, পরিষ্কার করতেছে। কাফেররা ভয় পেতে লাগলো যে মুসলমানরা আমাদেরকে ধরে খেয়ে ফেলবে নাকি। এই ভয়ে তারা আছে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুক্রবার ফজরের পর সময় হলো, আবু উবাইদা সেনাবাহিনীর প্রত্যেকটা সৈন্যকে নির্দেশ দিলেন, তোমরা এবার আক্রমণ করো, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাদেরকে বিজয় দান করবেন। ও মুসলমান, ও মুসলমান, আল্লাহর নবীর এই সুন্নতের মেসওয়াকের উপরে আমল করার কারণে কাফেরদের উপরে যখন মুসলমানরা আক্রমণ করলো, কাফেররা ভয়ে সবাই এই কেল্লা দুর্গকে রেখে সবাই পলায়ন করতে শুরু করলো। আল্লাহ তাআলা মুসলমানদের হাতে এই রাষ্ট্রেরও বিজয় আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেসওয়াকের কত বরকত, সুন্নতের কত বরকত, আল্লাহ তাআলা বিজয়ী দান করে দিলেন সুন্নতের বদৌলত। কিন্তু আমরা এই সুন্নতকে অবহেলা করি। ও মুসলমান, একজন প্রসিদ্ধ ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবীর কত বড় আশিক ছিল। এই ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি শরীয়তের একটা মাসালার কারণে তৎকালীন সরকার তাকে জেলে বন্দি করে। শুধুমাত্র জেলে বন্দি করে নাই রে মুসলমান, জেলের ভিতরে বন্দি করে তাকে প্রতিদিন রিমান্ডেও নেওয়া হতো। এত বড় ইমাম, যার অনেক অনুসারী এই পৃথিবীতে আছে, যার নামে একটা মাযহাবী আছে, হাম্বলি মাযহাবের অনুসারী। সৌদির যারা আছে সবাই হাম্বলি মাযহাবের অনুসারী। এই ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে জেলের ভিতর প্রতিদিন বেত্রাঘাত করা হতো। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির শাগরিদ ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইমাম শাফিকে একটা সুসংবাদ দিয়ে যান। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়া বলে, আল্লাহর নবী আমার স্বপ্নে এসেছে, আমাকে ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে একটা সুসংবাদ দিয়ে গেছে। তুমি যাও জেলখানায় গিয়া ইমামে আহমদকে এই সুসংবাদটা জানায় দাও। খাদেম যখন জেলখানায় গিয়ে ইমামে আহমদের সামনে হাজির, সালাম দিয়ে ইমামে আহমদ রহমতুল্লাহি আলাইহিকে বলেন, হুজুর, আল্লাহর নবীর পক্ষ থেকে আমি আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে আসছি। আমাকে আপনার ছাত্র ইমামে শাফিঈ পাঠাইছেন। সুসংবাদ হলো, ওগো ইমামে আহমদ বিন হাম্বল, আল্লাহর নবী বলছে আপনি যেই অবস্থায় আছেন, যেই মাসালার উপরে আছেন, এইটার উপরে আপনি অটল থাকেন।
এখানেই আল্লাহ আপনাকে বিজয়ী দান করবে। আপনি এর উপরে ধৈর্য ধারণ করেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করবে, আপনি সফল হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত হলো, যখন কেউ কাউকে সুসংবাদ দেয় তখন ওই ব্যক্তি যে তার নিকটে সুসংবাদ নিয়ে আসে, সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি সে সুসংবাদ দেনেওয়ালাকে একটা হাদিয়া দেওয়া সুন্নত। এজন্য ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি আমার কাছে সুসংবাদ নিয়ে আসছো, আমার প্রিয় হাবিবের সুন্নত হলো তোমাকে আমার হাদিয়া দিতে হবে। আমার কাছে তো এখন কিছু নাই, আমি তো জেলে বন্দী, তোমাকে কি দিব? তখন ইমামে আহমদ বিন হাম্বল চিন্তা করে দেখে গায়ের কাপড়টাই তাকে খুলে দেই। খাদেমকে বলে, দাঁড়াও, আমার পরনের কাপড়টা তোমাকে খুলে দে, যেই কাপড়টা জালেমের বেত্রাঘাতের কারণে, প্রতিনিয়ত বেত্রাঘাতের কারণে ছিঁড়া ফেটে গেছে, ওই কাপড়টাই আমি তোমাকে হাদিয়া দিচ্ছি। আমি জানি আগামীকাল থেকে যখন আমার পিঠে জালেমের বেত পড়বে, কাপড়ের উপরে পড়বে না, সরাসরি আমার পিঠের চামড়ায় পড়বে। বাড়ি লাগার কারণে চামড়া ফেটে যাবে, আমি জানি, তারপরেও আমি আমার পিঠে বেত্রাঘাত সইতে পারবো। আমার পিঠে ফেটে যাবে, রক্ত বের হবে, আমি সইতে পারবো। কিন্তু আমি ইমাম আহমদ, আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমি ছাড়তে পারবো না। এজন্য তুমি আমার এই কাপড়টাই আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এই কাপড়টাই নিয়ে যাও। ও মুসলমান, খাদেম কাপড় নিয়ে হাজির। ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, নিশ্চয়ই আমার উস্তাদ ইমামে আহমদ তোমাকে হাদিয়া দিয়েছেন। কি হাদিয়া দিয়েছে বলো? খাদেম বলে, ওগো আমার উস্তাদ, আমার মনিব, আমাকে যে হাদিয়া দিছে আপনি কিভাবে জানলেন? আমি তো আপনাকে বলি নাই। ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার খাদেম, তুমি তো বিশ্ব আশিকে রাসূল ইমামে আহমদের দরবারে গেছো, আর নবীজির সুন্নত হলো সুসংবাদ নিয়ে গেলে হাদিয়া দেওয়া। অবশ্যই এই আশিকে রাসূল ইমামে আহমদ তোমাকে কোনো না কোনো কিছু অবশ্যই হাদিয়া দিছেন। খাদেম বলে, জেলখানায় তো কিছু ছিল না, কি দিবে? এজন্য পরনের কাপড়টা খুলে আমাকে দিছে। ইমামে শাফিঈ বলে, আমার উস্তাদের কাপড়টা আমাকে দাও। ইমামে শাফিঈ কাপড়টা নিয়ে মুখে লাগায়, চুমু দেয়, চোখে লাগায়। এই কাপড়টা নিয়ে ইমামে শাফিঈ ঘরের ভিতরে ঢোকে। কিছুক্ষণ পরে বের হয়ে খাদেমকে বলে, খাদেম ধরো কাপড় নাও, তোমার হাদিয়া তুমি নিয়ে যাও। খাদেম বলে, ওগো আমার মনিব, দিলাম আমি শুকনো কাপড়, কিভাবে এটা ভিজে গেল গো আমার সরদার? ইমামে শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলেন, বিশ্ব আশিকে রাসূল ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির কাপড় তুমি আমার কাছে এনেছো, এজন্যে আমি এই কাপড়কে পানির মধ্যে ভিজাইলাম, আর সেই পানিটাকে আমি বোতলের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। আমি আমার পরিবারের লোকদেরকে বলবো, আমি ইমাম শাফিঈর যখন মৃত্যুর সময় আসবে,
যখন আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব, তখন যেন আমার পরিবারের লোকেরা এই আশিকে রাসূল ইমামে আহমদ বিন হাম্বলের ভিজা পানি দ্বারা, কাপড়ের এই ভিজা পানি দ্বারা যেন আমাকে গোসল দেয়। আমি আশাবাদী, বিশ্বাস রাখি আল্লাহ এই আশিকে রাসূলের কাপড়ের ভিজানো পানির বদৌলতে আমার আযাব আল্লাহ মাফ করে দিবেন। এই ছিল আমাদের আকাবিরদের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। আমাদের বর্তমান যুগের কিছুদিন পূর্বের, কয়েক বছর পূর্বের আকাবিরদের কথা যদি বলি, আপনারা সব মসজিদেই তো তাবলীগের কাজ হয়। তো আমাদের তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, তিনার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কত বড় মুত্তাবিয়ে সুন্নত ছিল তিনি। একবার তিনি বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পর তার পায়ে অসুস্থ অবস্থা, মুমূর্ষ রোগী, পায়ে ছিল মোজা। তো অসুস্থ অবস্থায় মোজাটা খোলাও অসুস্থ ব্যক্তির জন্য কষ্ট হয়, যে একদম মুমূর্ষ অবস্থায় যায়, কোনো রকম খালি একটু কথাবার্তা, একটু ইশারা ইঙ্গিত করতে পারে, বুঝে। তো খাদেমদেরকে বলতেছে যে আমার মোজাটা একটু খোলায় দাও। তা আপনারা জানার কথা এবং জানেন, পায়জামা বা মোজা, জুতা, এগুলা খোলার সুন্নত হলো বাম পায়েরটা আগে খোলা, ডান পায়েরটা পরে খোলা। পরিধান করার সময় সুন্নত হলো ডান পায়ে আগে পরা, বাম পায়ে পরে পরা। এখন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই খাদেমদেরকে যখন বললেন যে আমার পায়ের মোজাগুলো তোমরা খুলে দাও, তো খাদেমরা করলো কি, বাম পায়ের মোজাকে খোলা শুরু করলো। কিন্তু যখনই বাম পায়ের মধ্যে হাত দিয়ে খাদেমরা মোজা খুলতে শুরু করে, তখনই ইমামে ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি তার পাকে টান দেন। এই মুমূর্ষ অবস্থায়ও, যখন এত অসুস্থ, তখনও তার পাকে এভাবে টান দেয়, খুলতে দেয় না। আবার চেষ্টা করে খাদেমরা, আবার ওই বাম পায়ে, আবার তিনি টান দিয়ে সরায় নেয়, আবার খুলতে যায়, আবার টান দিয়ে সরায় নেয়। ইতিমধ্যেই মাওলানা ইউসুফ কান্দলবি রহমতুল্লাহ আলাই তিনি উপস্থিত হলেন। তো তখন খাদেমরা বলল যে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তার পায়ের মোজা তিনি নিজেই খুলতে বললেন, কিন্তু আমরা যখন খুলতে যাই তখন তিনি খুলতে দিচ্ছেন না। তো ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি জিজ্ঞাসা করলেন, কোন পায়েরটা আগে খুলতেছ? বাম পায়েরটা। এজন্যই তো তিনি খুলতে দিচ্ছেন না, কারণ আমার নবীর সুন্নত হলো যে ডান পায়েরটা তোমরা আগে খুলতেছ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো বাম পায়েরটা কি খোলা, আগে খোলা। ডান পায়েরটা আগে হলো পরবে, ডান পায়ে পরিধান করা। খোলার সময় বাম পায়েরটা আগে খোলা, ওনারা খুলতেছিল ডান পায়েরটা, এজন্য বাধা দিচ্ছিলেন। তো ইউসুফ রহমতুল্লাহ আলাই বললেন, আমার নবীর সুন্নত হলো বাম পায়ে আগে খুলতে হবে, কিন্তু তোমরা তো খালি ডান পায়েরটা আগে খুলতেছো, এজন্যই তিনি বাধা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আকাবিরদের সুন্নতের নমুনা দেখেন। অনেকে আছে না, ইমাম সাহেবকে পরীক্ষা করে, হুজুরদের পরীক্ষা করে দেয় আমল কত। তো এইরকম আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইকে কিছু লোক তৈরি হয়েছে যে তাকে আজকে পরীক্ষা করব যে কেমন সুন্নতের উপরে আমল করে। মসজিদের বাইরে দরজার সাথেই তার জুতাকে এইভাবে সোজা করে রেখে দিছে। এখন মসজিদ থেকে বের হলে কোন পায়ে বের হতে হয়? বাম পায়ে। কিন্তু জুতা পরিধান করার সুন্নত কি? ডান পা আগে। এখন দরজার ওইখানেই জুতা রেখে দিছে, তো বাম পায়ে বের হবে, জুতা পরিধানের সুন্নত ডান পায়ে। আমরা দেখব যে উভয় সুন্নতকে তিনি আমল করে কিনা, সুন্নতের উপরে তিনি থাকে কিনা। এখন আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই মসজিদ থেকে বাম পায়ে বের হয়ে বাম পায়ের জুতার উপরে বাম পা রাখলেন, পরেন নাই, বাম পায়ের জুতার উপরে বাম পা রাখলেন। এরপরে ডান পা জুতার ভিতরে প্রবেশ করাইলেন, তারপরে বাম পা জুতার ভিতরে প্রবেশ করাইলেন। এভাবে তিনি দুনো সুন্নতের উপরে আমল করলেন। আল্লাহু আকবার। তাহলে কিভাবে আমাদের আকাবিররা সুন্নতের উপরে ছিল? মুজাদ্দেদে আলফে সানি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন? উনি বলেন, আমি 3টা দোয়া করব, যে ব্যক্তি আমার এই দোয়ার সাথে আমিন বলবে, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করবেন, তাকেও এই ফজিলত দান করবে। 1 নাম্বার দোয়া, আল্লাহ তুমি আমাকে সুন্নত অনুযায়ী আমল করার তৌফিক দান করো, আমিন।
2 নম্বর দোয়া, আল্লাহ তুমি আমাকে সুন্নতের উপরে জীবিত রাখো, আমিন। 3 নম্বর দোয়া, আল্লাহ তুমি আমাকে সুন্নতের উপরে মৃত্যু দান করো, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন, আমিন। এই ছিল তাদের সুন্নতের উপরে আমল। কিন্তু আমরা আজকে সুন্নতের উপরে আমাদের আমল নাই। আমরা কিন্তু সুন্নত থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আপনারা এলাকায় অনেকে কাজকর্ম করেন, এজন্য আমি আলোচনার সামনে বাড়াবো না। আমি এখানেই আপনাদেরকে শেষে একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে কি করলে আপনি সুন্নতের উপরে থাকতে পারবেন। 1 নাম্বার কাজ, আপনাকে একজন আহলুল্লাহর সোহবতে থাকতে হবে। দেখেন, আমরা আলেম মানুষ, আমরা ইলমে দ্বীন শিক্ষা করছি, তারপরেও কিন্তু আমরা আহলুল্লাহর সোহবতে আছি। আমার শায়েখ ও মুর্শিদ হযরতে শাহ মুফতি শেখুল হাদিস আব্দুল গফফার সাহেব হাফিজাহুল্লাহ, যিনি হাকিম মোহাম্মদ আখতার সাহেবের খলিফা পাকিস্তানের, তা আমরা আলেম হওয়ার পরেও একজন আল্লাহওয়ালার সোহবতে থাকি। তাহলে আপনারা তো সাধারণ মানুষ, তা আপনাদেরকে তো আল্লাহওয়ালার সোহবতে আরো বেশি করে থাকতে হবে। এজন্য যদি সুন্নতের উপরে অবিচল অটল থাকতে চান, 1 নাম্বার আমল আহলুল্লাহদের সোহবত গ্রহণ করেন। 2 নাম্বার, কথা কাজে সব সময় বিপরীত মানুষের, বিধর্মীদের সাদৃশ্যতা অবলম্বন করা থেকে সর্বদা বিরত থাকবেন। ফাসিক ফুজ্জার বিধর্মী কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করা থেকে বিরত থাকবেন, 2 নাম্বার কাজ। 3 নাম্বার, নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, সিরাত পড়বেন, পরিবারের লোকদেরকেও পড়ে শোনাবেন। এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ, সাহাবায়ে কেরাম এবং আমাদের আকাবির উলামায়ে কেরাম, তারা যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করছে, নবীজিকে কত ভালোবাসছে, এগুলার কিচ্ছা কাহিনী ঘটনা আছে না, এগুলো আপনারা পড়বেন, শোনাবেন। 5 নাম্বার কাজ, দুঃখে থাকেন আর সুখে থাকেন, যেই হালতেই থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কখনো ছাড়বেন না। সর্বহালতেই আপনি সুন্নতের উপরে থাকবেন ইনশাআল্লাহ। এই 5 কাজ করার যদি আপনি চেষ্টা করেন, আপনার এই তবিয়ত দেখবেন, এই সুন্নতটা আপনার স্বভাবে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে